হ্যালো ওপেন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, ওপেন ইউনিভার্সিটির প্রতিনিয়ত আপডেটে আপনাদেরকে স্বাগতম। তো বেশ কিছুদিন হয়ে গেল ওপেন ইউনিভার্সিটির আপডেটগুলো আপনাদেরকে শোনানো হয় না। তো আজকে আপনাদের সামনে বেশ কিছু আপডেট নিয়ে আসছে। নোটিশ বোর্ডে ইতিমধ্যে অনেকগুলো নোটিশ চলে আসছে। তো চলেন একে একে সব কটা দেখে নিই। আমরা শেষ আপডেট দিয়েছিলাম 11 তারিখে। তো 11 তারিখের পর কী কী আপডেট আসছে সেটা আমরা প্রথমত দেখে নেব অ্যাডমিশন সেকশন থেকে। তো এখানে দেখতে পাচ্ছি 11 তারিখের পর এখানে 12 তারিখ লাস্ট একটা নোটিশ পেয়েছে। 12 তারিখে যে নোটিশটা আসছে সেটা হচ্ছে অ্যাডমিশন সার্কুলার অ্যান্ড ইনস্ট্রাকশন অফ BAGED প্রোগ্রাম ফার্স্ট সেমিস্টার, টার্ম হচ্ছে 251, জানুয়ারি থেকে জুন 2025। তো এটা আমরা একটু ডাউনলোড করে বিষয়টা দেখে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল সার্ট, ব্যাচেলর অফ এগ্রিকালচারাল এডুকেশন, সংক্ষেপ হচ্ছে BAG8 প্রোগ্রাম শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি। তো ভর্তি বিজ্ঞপ্তি এখানে দেওয়া হয়েছে। আর এই প্রোগ্রামে যারা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই এই পুরো নোটিশটা একটু ভালো করে পড়ে নেবেন। অ্যান্ড রেজিস্ট্রেশনের সময়সীমা 19 তারিখ থেকে আপনার 21 মে পর্যন্ত। একটু দেখে নেবেন ভালো করে যারা এই প্রোগ্রামে আসলে ভর্তি হতে চান, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের পরবর্তী যে নোটিশটা সেটা আমরা দেখতে পাচ্ছি 13 তারিখে। 13 তারিখে যে নোটিশটা আপডেট এসেছে সেটা হচ্ছে কি এক্সটেন্ডেড অ্যাডমিশন টাইম অফ DCSA প্রোগ্রাম ফার্স্ট সেমিস্টার, সেশন হচ্ছে 2023-24। তো এই যে DCSA এটা একটা প্রোগ্রাম, আর এই প্রোগ্রামের যে ভর্তির সময়সীমা সেটা বৃদ্ধি করা হয়েছে। এক্সটেন্ডেড অ্যাডমিশন টাইম সময়সীমাটা বৃদ্ধি করা হয়েছে, ঠিক আছে। তো এটা যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই একটু ভালো করে দেখে নেবেন, হ্যাঁ। কেননা এটা আমরা একটু ডাউনলোড করে পড়বো না, এটা জাস্ট আপনাদেরকে একটু বলে দিলাম। যারা এই প্রোগ্রামে আছেন ভালো করে দেখে নেবেন অ্যান্ড নির্দিষ্ট সময়ে ভর্তি হয়ে যাবেন। দেন হচ্ছে লিস্ট অফ ফাইনালি সিলেক্টেড অ্যাপ্লিকেন্টস ফর অ্যাডমিশন অফ PGDM অ্যান্ড CIM প্রোগ্রাম, লেভেল হচ্ছে ফার্স্ট লেভেল, টার্ম হচ্ছে 231, ঠিক আছে। তো এটা হচ্ছে কি এই যে প্রোগ্রাম PGDM এবং হচ্ছে CIM, এই প্রোগ্রামটাতে ভর্তি হওয়ার যে ভর্তি পরীক্ষা যারা দিচ্ছেন এই প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য তাদের যে লিস্ট বা তালিকা যারা যারা সিলেক্ট হয়েছেন, তো সেইটা এখানে প্রকাশ করেছে এই নোটিশের মাধ্যমে। তো এটা ডাউনলোড করলে সেই তালিকাটা মেবি দেখতে পাবেন, ঠিক আছে। তো আমি একটু ডাউনলোড করলাম। এই যে দেখেন এখানে কিন্তু সবার নাম প্লাস হচ্ছে বাবার নাম এখানে পাশে দেওয়া আছে, ঠিক আছে। তো এটা একটু ভালো করে দেখে নেবেন। যারা যারা সিলেক্ট হয়েছেন আপনারা পরবর্তী কার্যক্রম পরবর্তী ধাপে চলে যান, ঠিক আছে। দেন হচ্ছে আবার একটি নোটিশ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি 19 তারিখে আরেকটি নোটিশ রিলিজ পেয়েছে। সেটা হচ্ছে কি অ্যাডমিশন সার্কুলার অ্যান্ড ইনস্ট্রাকশন অফ HSC প্রোগ্রাম 2025-26। তো এই যে HSC প্রোগ্রাম, অনেকেই আমাকে বলতেছিলেন যে ভাই HSC প্রোগ্রামের অ্যাডমিশন কবে থেকে শুরু হবে অনেকে বলতেছিলেন। আর আমার কাছে কোনো আপডেট না থাকায় আমি তাদেরকে বলতে পারি না যে কবে নাগাদ HSC ভর্তিটা শুরু হবে। তো ফাইনালি চলে আসছে অ্যাডমিশন সার্কুলার SSC 2025-26 সেশন। তো যারা যারা SSC প্রোগ্রামে ভর্তি হতে চান বা ইন্টারে পড়তে চান তারা কিন্তু ভর্তি হতে পারবেন কবে থেকে, এখানে ডাউনলোড করলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে এই যে এখানে দেখেন আবেদনের তারিখ এতটুকু শুধু বলে দেব যে 15 এপ্রিল থেকে 15 জুন 2025 এই সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম চলবে। SSC প্রোগ্রামে বা ইন্টারে ভর্তি হতে পারবেন ওপেন ইউনিভার্সিটির আন্ডারে, ঠিক আছে। আজকে হচ্ছে আপনার 20 তারিখ, 20 মার্চ, এপ্রিলের 15 তারিখে, ঠিক আছে। মোটামুটি আরও 25 দিন পরে ভর্তি শুরু হবে HSC প্রোগ্রামে। আর ভর্তির জন্য যে যোগ্যতা সেটা হচ্ছে কি SSC বা সরকার স্বীকৃত সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনি SSC সমান মাদ্রাসায় যদি পড়ে আসেন তাহলেও চলবে, সমস্যা নেই। দেন হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে, 2 কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজের। দেন হচ্ছে SSC সরকার স্বীকৃত সার্টিফিকেট লাগবে, জাতীয় পরিচয়পত্র, যদি জাতীয় পরিচয়পত্র বা NID কার্ড না থাকে তাহলে এখানে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি,
অনেকে আবার এই জিনিসটা বোঝে না যে সত্যায়িত ফটোকপিটা আসলে কি। প্রথমত আপনি আপনার জন্ম নিবন্ধনটা সেটা কপি করবেন বা ফটোকপি করবেন। করার পরে সেটা আপনার আশেপাশে স্থানীয় কোনো সরকারি কর্মকর্তা, যদি স্কুল শিক্ষক হয় সরকারি, তাহলে তাকে দিয়ে সিগনেচার করাবেন, বা আশেপাশে কোনো সরকারি ভবন থাকলে সেখানে সরকারি কোনো কেউ থাকলে তাকে দিয়ে এটা একটু সত্যায়িত করিয়ে নেবেন। এটা খুবই সহজ, যাকে বলবেন করে দেবে, কোনো সমস্যা নেই, এতে 1 টাকাও নেবে না। ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে অনলাইন হতে হবে। আপনি যে জন্ম নিবন্ধনটা দেবেন সেটা অনলাইনে থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ঠিক আছে? এরপর হচ্ছে কি, এখানে আপনার কত টাকা ভর্তি হতে লাগবে এখানে সব কিছু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। টোটাল লাগবে 4,523 টাকা। ঠিক আছে? এর চাইতে বেশি লাগবে না। আপনি নিজে ভর্তি হতে পারলে এর চাইতে বেশি লাগবে না। যদি আপনি কম্পিউটার দোকান থেকে ভর্তি হন তাহলে হয়তো বা 2 থেকে 300 টাকা বেশি রাখতে পারে। আর একটা কোশ্চেন আপনারা অনেকেই করেন যে ভাই, একবার ভর্তি হইলে কি আবার কোনো রকম ভর্তি ফি এইসব ওইসব দেওয়া লাগে কিনা? কিচ্ছু দেওয়া লাগে না। একবার আপনি 4,523 টাকা যদি প্রদান করেন তাহলে আপনাকে আর 1 টাকাও দিতে হবে না। শুধুমাত্র ক্লাস করবেন, ক্লাস করে পরীক্ষা দেবেন, ব্যাস। আর যদি কেউ টাকা চায় সেটা সাথে সাথে কর্তৃপক্ষকে জানাবেন, টাকা দেবেন না, কোনো রকম টাকা তারা নেবে না। তবে হ্যাঁ, যখন বই বিতরণ করে তারা যে বইটা নিয়ে আসে তার জন্য ভাড়ার খরচ যায়, তো এর জন্য 10 থেকে 20 টাকা রাখতে পারে। ঠিক আছে? আদারওয়াইজ আপনি ভর্তি পরীক্ষার ফি এখানে দিয়ে দিছেন, তারপর হচ্ছে আইডি কার্ডের টাকা এখানে 200 টাকা দিয়ে দিয়েছেন, একাডেমিক ক্যালেন্ডার ফি 50 টাকা দিয়ে দিয়েছেন, তারপর হচ্ছে কোর্স ফি দিয়ে দিয়েছেন, রেজিস্ট্রেশন ফি আপনি দিয়ে দিয়েছেন, অনলাইন আবেদন ফি আপনি এখানে দিয়ে দিয়েছেন। সব কিছু একসাথে আপনি কিন্তু এখানে দিয়ে দিয়েছেন, যার জন্য আপনার কাছে আর 1 টাকাও চাইবে না। তো অবশ্যই যারা এইচএসসি প্রোগ্রামে ভর্তি হতে চান, অবশ্যই এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ নোটিশ ছিল, এর জন্য একটা লাইক দিয়ে রাখবেন ভিডিওতে। এরপর হচ্ছে 19 তারিখে আরও একটি নোটিশ রিলিজ পায়, সেটা হচ্ছে কি, অ্যাডমিশন সার্কুলার অ্যান্ড ইনস্ট্রাকশন অফ MBA এক্সিকিউটিভ MPA প্রোগ্রাম। এই যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামে আপনার অ্যাডমিশন সার্কুলার দিয়েছে বা ভর্তির নোটিশ দিয়েছে। অবশ্যই এটা একটু, যারা এই প্রোগ্রামে ভর্তি হতে চান একটু ভালো করে দেখে নেবেন কিভাবে কি ভর্তি হতে হবে, কি যোগ্যতা থাকা লাগবে, কত টাকা লাগবে, আশায় বিষয়। যদি কোনো ভর্তি পরীক্ষা থাকে অবশ্যই এখানে লেখা আছে, এটা দেখে আপনি নির্দিষ্ট সময়ে ভর্তি পরীক্ষা দেবেন। ঠিক আছে? যারা এই প্রোগ্রামে ভর্তি হতে চান MBA বা MPA, অবশ্যই এটা ভালো করে দেখে নেবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন অ্যান্ড ক্লাসেস, এটাতে যাচ্ছি। এটাতে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি 11 তারিখের পরে 2টা নোটিশ আসছে রেজিস্ট্রেশন অ্যান্ড ক্লাসেসে। এখানে 12 তারিখ একটা নোটিশ আসছে, সেটা হচ্ছে কি, টিউটোরিয়াল ক্লাস অ্যান্ড এক্সাম নোটিশ অফ MBA বাংলা 9th ব্যাচ। তো এটা হচ্ছে কি, টিউটোরিয়াল ক্লাস এবং হচ্ছে এক্সাম নোটিশ দেওয়া হয়েছে MBA প্রোগ্রামের। তো এটা একটু ডাউনলোড করি, দেখা যাক কি এখানে। তো এখানে MBA বাংলা মাধ্যম প্রোগ্রাম, টার্ম হচ্ছে নবম ব্যাচ, BBA ডিগ্রিধারী ভর্তিকৃত শিক্ষার্থীদের টিউটোরিয়াল ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ প্রসঙ্গে। এখানে এই প্রোগ্রামে যারা আছেন MBA এবং হচ্ছে BBA, তো তাদের জন্য এখানে একটা নোটিশ দেওয়া হয়েছে টিউটোরিয়াল ক্লাস সম্পর্কে এবং পরীক্ষায় অংশগ্রহণ সম্পর্কে। অবশ্যই এটা পড়ে নেবেন, আমি জাস্ট আপনাদেরকে এই বিষয়টা জানিয়ে দিলাম। দেন হচ্ছে 12 তারিখে আরও একটি নোটিশ আসছে, সেটা হচ্ছে কি, টিউটোরিয়াল সেশন, টিচিং প্র্যাকটিস অ্যান্ড কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট রুটিন অ্যান্ড ক্লাস রুটিন অফ ব্যাচেলর অফ মাদ্রাসা এডুকেশন, সংক্ষেপে BMED। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্লাস রুটিন এবং হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট রুটিন। ঠিক আছে? এটা হচ্ছে প্রোগ্রাম কোনটা, ব্যাচেলর অফ মাদ্রাসা এডুকেশন, এই প্রোগ্রামের। সেমিস্টার হচ্ছে ফার্স্ট সেমিস্টার, সেশন হচ্ছে 2025, ব্যাচ হচ্ছে 2025। তো আমরা এটা একটু ডাউনলোড করে দেখে নিই বিষয়টা কি। তো এটা হচ্ছে এখানে ক্লাস রুটিন দিয়ে দিছে, এটা বোঝাই যাইতেছে। তো এখানে কোন তারিখে কোন কাজ হবে সেটা এখানে বলা আছে, দেখতেই পাচ্ছেন। তো যারা এই প্রোগ্রামে আছে মূলত তারাই বুঝতে পারবে, আমরা এখানে তেমন কিছু বুঝতে পারবো না। তো যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই বুঝে নেবেন অ্যান্ড নির্দিষ্ট সময়ে রুটিনটা দেখে ক্লাস করে নেবেন।
দেন হচ্ছে এক্সামিনেশনে গেলে আমরা 11 তারিখের পর এখানে 12 তারিখ দেখতে পাচ্ছি। 12 তারিখে ভাইভা ভয়েস অ্যান্ড টার্ম পেপার সাবমিশন নোটিশ অফ MA। এটা কি বলছে? টার্ম পেপার সাবমিশন, একটা পেপার আপনাকে জমা দিতে হবে। সেটা হচ্ছে মাস্টার্স অফ আর্টস এই প্রোগ্রামের লাস্ট পার্ট, ফিলোসফি বিভাগের 6 ব্যাচ 2nd সেমিস্টার। ওকে, যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই এটা ডাউনলোড করে ভালো করে পড়ে নেবেন। কি জমা দিতে বলতেছে অবশ্যই সেটা দেখে নেবেন। দেন হচ্ছে পরে 16 তারিখ 3 মার্চ 2025 একটা নোটিশ আসে, সেটা হচ্ছে রি-এক্সামিনেশন নোটিশ অফ MBA। রি-এক্সামিনেশন লিখে দেখা যায় কোনো কারণে পরীক্ষায় অকৃতকার্য হয় বা কোনো কারণে ভুল রেজাল্ট আসে, তো এর জন্য পুনরায় আবার আপনার রি-এক্সাম দিতে হয়। মূলত ফেল করলে অনেকেই রি-এক্সাম দেয়। তো এই রি-এক্সামের নোটিশটা এখানে দিয়ে দিছে। যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই এটা কীভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর একটু ভালো করে আসে বিষয় পড়ে নেবেন, ঠিক আছে? দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 17 তারিখে আরও একটি নোটিশ আসছে, সেটা হচ্ছে এক্সাম শিডিউল অফ BSc অনার্স ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন। তো BSc অনার্সের যে এক্সাম রুটিন সেটা এখানে পাবলিশ করছে 4th ইয়ার 1st সেমিস্টার। ওকে, আমরা একটু ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন কখন কখন পরীক্ষা হবে, কোন পরীক্ষা হবে এখানে বলা আছে। অবশ্যই যারা এই প্রোগ্রামে আছেন এই নোটিশটা দেখবেন, এই রুটিনটা দেখে দেখে পরীক্ষা দেবেন। ওকে, দেন হচ্ছে 18 তারিখে আরও একটি নোটিশ আসে, সেটা হচ্ছে এক্সটেন্ডেড টাইম নোটিশ অফ রি-এক্সামিনেশন অ্যান্ড রি-অ্যাসেসমেন্ট অফ BBA প্রোগ্রাম। তো BBA প্রোগ্রামের রি-এক্সামিনেশন অর্থাৎ পুনরায় পরীক্ষা নেওয়ার যে সময়টা সেটা বৃদ্ধি করা হয়েছে এই BBA প্রোগ্রামের, ঠিক আছে? আর 4 সেমিস্টার 6 সেমিস্টারের এবং হচ্ছে 1st সেমিস্টারের কথা এখানে উল্লেখ আছে। অবশ্যই যারা এই প্রোগ্রামে আছেন একটু ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে? নোটিশটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দেন আমরা যাচ্ছি রেজাল্ট সেকশনে যাওয়ার পর এখানে আমরা 11 তারিখের পর কি নোটিশ আসলে একটু দেখে নেব। 11 তারিখের পর 13 তারিখে 2টা নোটিশ আসে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমটা হচ্ছে রেজাল্ট শিট মাস্টার অফ ডিসএবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন। ওকে, এটা আপনার রেজাল্ট শিট পাবলিশ করছে, এখান থেকে আপনারা রেজাল্ট শিটটা দেখতে পারবেন। ওকে, এই যে এখানে রেজাল্ট শিট দিয়ে দিছে, একটু নিচে গেলে এখানে দেখতে পারবেন। যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই দেখে নেবেন ভালো করে। দেন হচ্ছে 13 তারিখে আরও একটা নোটিশ এখানে এখানে পাবলিশ হয়েছে, সেটা হচ্ছে রেজাল্ট পাবলিশ অফ মাস্টার অফ ডিসএবিলিটি ম্যানেজমেন্ট। আগেরটা ছিল 2nd সেমিস্টার, 2টা মেবি একই দুটোটা পরপর সারছে। যাই হোক, এটা আমরা না পড়ি। 17 তারিখে আরও একটি নোটিশ আসছে, সেটা হচ্ছে কি রেজাল্ট পাবলিশ অফ MS ইন ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রোগ্রাম 3rd সেমিস্টার। তো এটা হচ্ছে কি রেজাল্ট পাবলিশ হয়েছে কোন প্রোগ্রামের? এই যে MS প্রোগ্রামের ওয়াটার ম্যানেজমেন্ট। তো এখান থেকে অবশ্যই প্রোগ্রামে যারা আছেন রেজাল্ট একটু দেখে নেবেন ভালো করে। সরি, এটা নোটিশ দিছে, মেবি পরেরটাতে আপনার রেজাল্ট শিটটা দিয়ে দিছে, এই যে রেজাল্ট শিট, ঠিক আছে? সরি, এটা না, এই যে এইটা হবে। ইয়েস দেখি। ওকে, আমরা একটু ডাউনলোড করলে বুঝতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার রেজাল্টটা দিয়ে দিছে, ভালো করে দেখে নেবেন। যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই ভালো করে দেখে নেবেন আপনাদের রেজাল্ট। দেন হচ্ছে এখানে আবার বলছে কি কারেক্টেড রেজাল্ট শিট ব্যাচেলর অফ এডুকেশন সংক্ষেপে B8 1st সেমিস্টার 2nd সেমিস্টার। সম্ভবত রেজাল্ট ভুল আসছিল, এরপর এখানে আবার কারেক্ট করার পরে রেজাল্ট শিটটা আবার পাবলিশ করছে কোন প্রোগ্রামের? ব্যাচেলর অফ এডুকেশন। তো এটা একটু ডাউনলোড করি, ডাউনলোড করলে আমরা দেখতে পারবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব কয়টা এখানে রেজাল্ট দিয়ে দিছে। যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই দেখে নেবেন। ওকে, এরপর 18 তারিখে আরও একটি নোটিশ আছে, সেটা হচ্ছে কারেক্টেড রেজাল্ট শিট অফ ব্যাচেলর অফ এডুকেশন।
সেম আগেরটার মতোই। এরপর হচ্ছে 18 তারিখে আরও একটি নোটিশ আসে, সেটা হচ্ছে রেজাল্ট পাবলিশড অফ এমএস। তো এমএস প্রোগ্রামের রেজাল্টও পাবলিশ হয়েছে, এটা একটু দেখে নেবেন যারা এই প্রোগ্রামে আছেন। দেন হচ্ছে রেজাল্ট পাবলিশ অফ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড, সংক্ষেপ হচ্ছে পিজিডিএমইউ প্রোগ্রাম সেকেন্ড সেমিস্টার। তো সেকেন্ড সেমিস্টার এই প্রোগ্রামের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট এখানে পাবলিশ করছে। অবশ্যই যারা এই প্রোগ্রামে আছেন ডাউনলোড করে দেখে নেবেন, ঠিক আছে। আর যদি এখানে নোটিশের মাধ্যমে না জানানো হয় তাহলে আপনারা রেজাল্ট দেখার যে সিস্টেম বাবির অনলাইন থেকে সেইভাবে দেখবেন। তো এই ছিল আমাদের আজকের নোটিশ। যে কয়টা নোটিশ ছিল সব কয়টা কিন্তু আমি আপনাদেরকে পড়ে শোনালাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন ভিজিটর হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।